একাধিকবার শারীরিক সম্পর্ক এবং তারপর গ্রেফতার। এই মুহূর্তে সেই ছবিটা দেখতে পাচ্ছেন, সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। নীল দে নামে এই যুবক বহুবার এক মহিলার সাথে সোশ্যাল মিডিয়ায় পরিচয় এবং তারপরই ভালোবাসা হয়। এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি, শিলিগুড়ির যে আশিগড় ফাঁড়ির এলাকা সংলগ্ন নিরঞ্জননগর 36 নম্বর ওয়ার্ডে এই যুবকের বাড়ি। তার নাম নীল দে এবং জানিয়ে রাখি একাধিকবার শারীরিক সম্পর্ক করেন এই যুবক এবং জানা যায় সোশ্যাল মিডিয়া যারায় পরিচয় হয় এক মেয়ের সাথে এবং সে বাইরের মেয়ে এবং কলকাতার বাসিন্দা। এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি কলকাতার বাসিন্দা সেই মেয়ের অভিযোগ এই উঠে যে সোশ্যাল মিডিয়াতে পরিচয় হওয়ার পর ভালোবাসা হয় সেই শিলিগুড়ির 36 নম্বর ওয়ার্ড নিরঞ্জননগর এলাকায় বাড়ি নীলদের সাথে এবং তার সাথে প্রেম শুরু হয় 2018 সালে এবং 2018 সালের পর তার সাথে ভালোবাসা হয় এবং তাকে নীল দে একাধিকবার সেই মেয়েকে বলা হয় যে বিয়ে করবেন, বিয়ের প্রবলম্ব দেখানো হয় এবং তার কাছ থেকে টাকাও নেওয়া হয়। জানা যায় 2 লাখ টাকার মতো কিন্তু ওই নীল দে এই মেয়ের কাছ থেকে নেওয়া হয়েছিল এবং তার কাছ থেকে একাধিকবার শারীরিক সম্পর্ক করে নীল দে। এবং ঠিক জানিয়ে রাখি যেরকম সোশ্যাল মিডিয়াতে একের পর এক দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে প্রেম ভালোবাসা হচ্ছে বহু যুবকের সাথে, বাইরের যুবক বা অন্য কোনো জায়গার ভালোবাসা হওয়ার পর তার সাথেই শারীরিক সম্পর্ক করে তাকে কিন্তু ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন। এরকমই কিন্তু ঘটনা ঘটছে শিলিগুড়ির ভক্তিনগর থানার আশিগড় ফাঁড়ি এলাকার এরকম ঘটনা ঘটলো এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। জানিয়ে রাখি ঠিক শিলিগুড়ির ভক্তিনগর থানাতে এই মুহূর্তে রয়েছি। একাধিকবার শারীরিক সম্পর্ক করার পর বিয়ের প্রবলম্ব দেখিয়ে সেই যুবক পলাতক হয়েছিলেন এবং সেই যুবককে গ্রেফতার করলেন আশিগড় ফাঁড়ির পুলিশ। এবং জানিয়ে রাখি এই মুহূর্তে আশিগড় ফাঁড়ি পুলিশের সেই যুবককে গ্রেফতার করেন এবং তাকে জানা যায় রিমান্ডের জন্য কিন্তু অ্যাপ্লাই করবেন এবং ঠিক ইতিমধ্যে রিমান্ডও চাবেন পুলিশ, সেরকমটা কিন্তু জানা যাচ্ছে। এই মুহূর্তে সেই যুবককে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে যার বাড়ি 36 নম্বর ওয়ার্ড নিরঞ্জননগর এলাকায় বাড়ি। এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় এবং তার থেকেই ভালোবাসা জাগে এই নীলদের এবং সেই মেয়ের সাথে এবং মেয়ের বাড়ি কলকাতার জানা যায় এবং কলকাতা মেয়ের সাথে তার পরিচয় হয়েছিল এবং সেখান থেকে একাধিকবার বিয়ের প্রবলম্ব দেখানো হয়, শারীরিক সম্পর্ক করেন তার সাথে একাধিকবার এবং তাকে বিয়ে না করে তার ফোন সেই মেয়ের ফোন না তোলা এবং একাধিকবার তার সাথে যোগাযোগ করতে চায় নীলের সাথে, তার সাথে কোনোভাবেই যোগাযোগ হয় না এবং তারপর আশিগড় ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন সেই মেয়ে এবং অভিযোগ দায়ের করার ভিত্তিতে তদন্তে নেমে আশিগড় ফাঁড়ির পুলিশ নিরঞ্জননগর 36 নম্বর ওয়ার্ড থেকে সেই যুবককে গ্রেফতার করেন এবং তাকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করছেন। এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি সেই মেয়ের বাড়ি কলকাতা এবং সেরকমটা কিন্তু জানা যাচ্ছেন এবং তার সাথে সোশ্যাল মিডিয়াতে পরিচয় হয় 2018 সালে এবং সেই পরিচয় হওয়ার পর বন্ধুত্ব হয় প্রথমে এবং তারপরে তার সাথে ভালোবাসা হয় এবং ঠিক ইতিমধ্যে ভালোবাসা হওয়ার পর এবং ভালোবাসা হয় এবং তারপরই তার সাথে কিন্তু বন্ধুত্ব হয়েছিল এবং এই নীলদের এবং তার সাথে বিয়ে করার সেরকম প্রবলম্ব দেখানো হয়েছিল সেই মেয়েকে এই নীলদে এবং তারপরই সেই মেয়ের সাথে না দেখা না ফোন এবং তার কাছ থেকে 2 লক্ষ টাকাও কিন্তু নিয়েছিলেন নীল দে এবং তাকে কিন্তু গ্রেপ্তার করেছেন আশিগড় ফাঁড়ির পুলিশ শিলিগুড়ির যে নিরঞ্জননগর 36 নম্বর ওয়ার্ডের সেই নিরঞ্জননগর ওয়ার্ড থেকে কিন্তু গ্রেফতার করেন এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি কিন্তু এসকে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। রীতিমতো জানিয়ে রাখি শিলিগুড়ির যে এবং জানিয়ে রাখি সেই মেয়ে অভিযোগ দায়ের করেছিলেন, ডেট আপনাদের সামনে তুলে ধরছি। জানিয়ে রাখি যেখানে 15/5/2025 এই তারিখ অভিযোগ দায়ের করেছিলেন এবং ঠিক সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সেই মেয়ে অভিযোগ দায়ের করেন এবং তারপর সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এই নীল দেকে গ্রেফতার করেন। জানা যায় একাধিকবার এই মেয়ের সাথে শারীরিক সম্পর্ক ছিল সেই নীলদের এবং তাকে কিন্তু আজ গ্রেফতার করেন এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছে সরাসরি কিন্তু এসকে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। রীতিমতো আরও একবার জানিয়ে রাখি সোশ্যাল মিডিয়ায় পরিচয় হওয়ার পর ভালোবাসা হয় এবং ভালোবাসা হওয়ার পর বিয়ের প্রবলম্ব দেখিয়ে সেই যুবক তার সাথে শারীরিক সম্পর্ক করেন এবং
বিয়ে না করে পালিয়ে যাচ্ছিলেন। একাধিকবার সেই মেয়ের সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছিলেন এবং তারপর সেই মেয়ে অভিযোগ দায় করেছিলেন বাধ্য হয়ে আশুগড় ফাঁড়িতে, এবং অভিযোগদার ভিত্তিতে তদন্তে নেমে আশুগড় ফাঁড়ি পুলিশ সেই নীলদেকে গ্রেপ্তার করেন তার বাড়ি থেকে, এবং সেই মেয়ের অভিযোগ যে তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছিলেন, তার কাছ থেকে 2 লক্ষ টাকাও নিয়েছিলেন এবং তার বিয়ে করার প্রবলম্ব দেখিয়েছিলেন। এই মুহূর্তে সেই আপডেট আপনাদের সামনে শিলিগুড়ি ভক্তিনগর থানা থেকে আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। এইভাবে প্রত্যেকটি আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। চোখ রাখুন এসকে লাইভে। 6 টাকায় 1 কোটি কোটি টাকা, 6 টাকায় 1 কোটি মাত্র 6 টাকায়। হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। एसके लाइव करियर गाइडेंस इनिशिएटिव एक अनोखी और बिल्कुल मुफ्त पहल। अब 10वीं और 12वीं के बाद करियर चुनना होगा आसान और समझदारी भरा। क्या आप सोच रहे हैं कौन सा कोर्स चुने, किस फील्ड में जाएं, कहां एडमिशन ले? तो अब चिंता छोड़िए, एसके लाइव आपको मदद करेगा सही डिप्लोमा कोर्स चुनने में, जैसे पैरामेडिकल, एविएशन, फैशन डिजाइन, ग्राफिक डिजाइनिंग, होटल मैनेजमेंट, इवेंट मैनेजमेंट, इंटीरियर डिजाइन, ब्यूटिशियन और भी बहुत कुछ। आपको मिलेंगे सिलीगुड़ी के नामी इंस्टीट्यूट की विजिट्स। हम बताएंगे कौन सा कोर्स आपके लिए सही है, और हाँ, ये सब बिल्कुल मुफ्त। तो देर किस बात की, आज ही जुड़िए एसके लाइव करियर गाइडेंस इनिशिएटिव के साथ और रखिए अपने सुनहरे भविष्य की नींव। संपर्क करें अभी 8768384858।